সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল এক্সপ্লেনারে। হজের প্রস্তুতি নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে, তাই না? কোথা থেকে শুরু করব, কি নেব না, এমন অনেক প্রশ্ন। আজকে আমরা 2026 সালের হজের পুরো প্রস্তুতির বিষয়টা একদম সহজ বাংলায় বুঝিয়ে দেব। হজের এই দীর্ঘ যাত্রায় সঠিক পূর্বপ্রস্তুতি কিন্তু পুরো সফরটাকে অনেক বেশি রিল্যাক্সিং করে তুলতে পারে। তো চলুন দেরি না করে শুরু করি। আমাদের আজকের আলোচনাকে মূলত 5টি ধাপে সাজানো হয়েছে। প্রথমেই থাকছে আত্মিক প্রস্তুতি, এরপর ব্যাগেজ নিয়ম ও কেবিন ব্যাগ নিয়ে কিছু কথা, তারপর হজের সাধারণ ও জরুরি সামগ্রী, মহিলাদের জন্য বিশেষ কিছু দরকারি জিনিস এবং সবশেষে হজের দিনগুলোর স্পেসিফিক প্রস্তুতি। তো শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম ধাপে, আত্মিক প্রস্তুতি, যা কিনা সর্বোত্তম পাথেয়। পবিত্র কুরআনে সূরা বাকারার 197 নম্বর আয়াতে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, আর তোমরা পাথেয়র ব্যবস্থা করিও, নিশ্চিত উৎকৃষ্টতম পাথেয় হচ্ছে তাকওয়া। ব্যাপারটি একটু গভীরভাবে ভেবে দেখুন। আমরা লাগেজে তো কত কিছুই নেই, কত লিস্ট করি, কিন্তু এই পবিত্র সফরের সবচেয়ে দামি সঙ্গী বা প্রস্তুতি হল আল্লাহভীতি বা তাকওয়া। এটাই আসলে আমাদের আসল পাথেয়। আর জানেন তো, এই জাগতিক ব্যাগের পাশাপাশি বাড়ি থেকে বের হওয়ার সময় আরও 3টে ওজনবিহীন ব্যাগ সাথে নেওয়া একেবারে মাস্ট। এগুলো কি? ধৈর্য, ত্যাগ এবং ক্ষমা। হজের মতো একটা ভিড়বহুল আর কষ্টসাধ্য জায়গায় এই 3টে জিনিস ছাড়া আসলে পুরো ইবাদতটা সুন্দরভাবে শেষ করা প্রায় অসম্ভব। এগুলোর হয়তো কোনো ফিজিক্যাল ওজন নেই, কিন্তু পুরো সফরে এগুলোর দাম যে কত সেটা ওখানে গেলেই হাড়ে হাড়ে টের পাওয়া যায়। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, ব্যাগেজ নিয়ম এবং কেবিন ব্যাগ। এয়ারপোর্টে গিয়ে ওজনের ঝামেলায় বা স্ট্রেসে পড়তে নিশ্চয়ই কেউ চায় না, রাইট? তাই নিয়মগুলো আগে থেকে একদম ক্লিয়ার থাকা ভালো। চেক ইন ব্যাগেজ মানে যেগুলো প্লেনের কার্গোতে যাবে, সেখানে 23 কেজি করে মোট 2টো ব্যাগ নেওয়া যাবে। আর নিজের সাথে প্লেনের ভেতর বা কেবিনে রাখার জন্য নিতে পারবেন 7 কেজির একটা ব্যাগ। হিসাবটা একদম সিম্পল, 23 কেজির 2টো আর 7 কেজির একটা। এখন প্রশ্ন হলো, ওই 7 কেজির ছোট কেবিন ব্যাগে কি রাখবেন? এই ব্যাগটা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। এখানে একদম হাতের কাছের প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে হবে, যেমন কুরআন মাজিদ, ইহরামের অতিরিক্ত 1 সেট কাপড়, দরকারি ওষুধপত্র আর তায়াম্মুমের জন্য মাটির চাকা। আরেকটা কথা, পাসপোর্ট, টিকিট আর ভিসার মতো সব জরুরি ট্রাভেল ডকুমেন্টস কিন্তু এই ব্যাগেই খুব সাবধানে রাখতে হবে, যাতে চাইলেই হাতের কাছে পাওয়া যায়। আমাদের 3 নম্বর ধাপটি হচ্ছে হজের সাধারণ এবং জরুরি সামগ্রী। আজকাল তো স্মার্টফোন, চার্জার আর পাওয়ার ব্যাংক ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না, তাই হজেও এগুলো সাথে রাখতে হবে। এর বাইরে হজে যেহেতু প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, তাই চামড়া বা স্পঞ্জের খুব আরামদায়ক স্যান্ডেল থাকাটা একেবারে বাধ্যতামূলক। সাথে জুতার ব্যাগ আর একটা ছোট সাইড ব্যাগ রাখলে চলাফেরা করাটা অনেক ইজি হয়ে যায়। আর আরবের কড়া রোদ থেকে বাঁচতে ছাতা আর সানগ্লাস, পাশাপাশি প্রয়োজনীয় রিয়াল সাথে নিতে ভুলবেন না। এখানে একটা দারুণ স্বস্তির খবর দিই, 2026 সালের হজে কিন্তু আরবে শীতের কোনো প্রকোপ থাকছে না, তাই অযথা শীতের ভারী কাপড় চোপড় সাথে নিয়ে শুধু লাগেজের ওজন বাড়ানোর একেবারেই কোনো দরকার নেই। এটা ডেফিনেটলি একটা বড় প্লাস পয়েন্ট। এবার আসি ওষুধের কথায়। শারীরিক লক্ষণ অনুযায়ী গুছিয়ে একটা ছোট ওষুধের ব্যাগ তৈরি করা খুব বুদ্ধিমানের কাজ। যেমন ধরুন, জ্বর বা ব্যথার জন্য প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, পেট খারাপের জন্য স্যালাইন বা ফ্লাজিল, কাশি সর্দি সিরাপ, আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সাথে রাখবেন। কোষ্ঠকাঠিন্য বা শরীর ব্যথার ওষুধও রাখতে পারেন। এভাবে লক্ষণ অনুযায়ী গুছিয়ে নিলে যে কোনো এমার্জেন্সিতে চট করে রিল্যাক্স হওয়া যায়। চলুন এবার দেখে নিই আমাদের 4 নম্বর ধাপ, মহিলাদের জন্য বিশেষ সামগ্রী। আপনারা হয়তো জানেন, পুরুষদের জন্য সেলাইবিহীন সাদা 2 টুকরো এহরামের কাপড় নির্ধারিত থাকে, কিন্তু মহিলাদের এহরামের জন্য আলাদা বা নির্দিষ্ট রঙের কোনো পোশাক নেই। ওনাদের মূলত শরীয়তসম্মত যে কোনো মার্জিত পোশাক পরলেই হয়। তাই বোরকা, বড় হিজাব বা শালিল সালোয়ার কামিজই হতে পারে মহিলাদের জন্য পারফেক্ট এহরামের পোশাক। এর বাইরেও মহিলাদের স্পেসিফিক কিছু জিনিস সাথে রাখা দরকার, যেমন হজ বা উমরা শেষে চুল কাটার জন্য ছোট একটা কাঁচি, বিশ্রামের জন্য আরামদায়ক ম্যাক্সি বা বিছানার চাদর। প্রচুর হাঁটার কথা মাথায় রেখে খুব নরম আরামদায়ক স্যান্ডেল নেওয়াটা মাস্ট। আর হ্যাঁ, হজ পালনে অভিজ্ঞ কোনো মহিলা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় বিশেষ ওষুধগুলো সাথে নিতে কিন্তু একদম ভুলবেন না। আমরা চলে এসেছি একেবারে শেষ ধাপে, অর্থাৎ 5 নম্বর সেকশনে, হজের দিনগুলোর স্পেসিফিক প্রস্তুতি। হজের মূল কাজগুলো কিন্তু শুরু হয় জিলহজ মাসের 8 তারিখ থেকে। এই 8 থেকে 10 জিলহজ পর্যন্ত সময়টায় মিনা, আরাফাতের ময়দান আর মুজদালিফায় থাকতে হয়।
এই বিশেষ দিনগুলোর জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণ আলাদা এবং খুব হালকা একটা প্রস্তুতির দরকার হবে। এই কয়েকটা দিনের জন্য সহজে পিঠে বহন করা যায় এমন একটা ব্যাকপ্যাক নিতে হবে। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর জন্য একটা প্লাস্টিকের পাটি, চটজলদি এনার্জি পেতে কিছু শুকনো খাবার, আর একদম গুনে গুনে শুধু 4 দিনের জন্য দরকারি ওষুধপত্র এই ব্যাগে রাখবেন। মনে রাখবেন, কোনোভাবেই অপ্রয়োজনীয় ও ভারী জিনিস নিয়ে এই ব্যাগের ওজন কিন্তু বাড়ানো যাবে না। এরপর 10 জিলহজ, কুরবানি আর মাথা মুন্ডন করার পর কিন্তু এহরামের বাধ্যবাধকতা শেষ হয়ে যায়। এরপর 11 থেকে 13 জিলহজ পর্যন্ত সময়টাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই দিনগুলো আবার মিনায় অবস্থান করে কাটাতে হয়। তো মিনায় থাকার এই শেষ দিনগুলোতে আপনাদের ব্যাকপ্যাকের ধরনটা একটু পাল্টে যাবে। যেহেতু এহরামের কাপড় খোলার অনুমতি চলে আসে, তাই এই সময়ের জন্য ব্যাগে সাধারণ কাপড় চোপড় যেমন পাজামা পাঞ্জাবি বা সালোয়ার কামিজ এবং সুগন্ধযুক্ত সাবান রাখা যেতে পারে। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম, ধৈর্য এবং ক্ষমা, এই গুণগুলো কিন্তু পুরোটা সময় মনের ভেতর অবিরাম চর্চা করে যেতেই হবে। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই এক্সপ্লেনারটা শেষ করতে চাই। পার্থিব প্রস্তুতির পাশাপাশি আপনার আত্মিক প্রস্তুতি কি সম্পূর্ণ হয়েছে? একটু ভেবে দেখুন, এই যে লাগেজ, ব্যাগ, টিকিট বা ওষুধের লিস্ট, এগুলো তো সবই বাহ্যিক প্রয়োজন, তাই না? হজের মতো এক মহান একটা ইবাদত কবুল হওয়ার জন্য মনের ভেতরকার পরিশুদ্ধিটাই কিন্তু আসল। আশা করছি আমাদের আজকের এই সহজ গাইডটি আপনাদের হজের প্রস্তুতিকে বেশ খানিকটা সুশৃঙ্খল আর সুন্দর করে তুলবে। সবার যাত্রা সহজ হোক, ভালো থাকবেন।